নওশাদ বাজার নেমেছে, তার সংগতিতে আমরা এই কলকাতা অধিকার সমাবেশে 2026-এ কি লড়তে চলেছে আপনারা? লড়তে চলে যাবো, বাংলা দখল করে নেবে অর্ধেক নওশাদ বাজার, ইনশাল্লাহ বলে দিচ্ছি। 26-এ কি নতুন সরকার কি গঠন করতে পারবেন? আশা করছি তো যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ। এখান থেকে হঠাৎ করে যে নওশাদ সিদ্দিকী মহাশয় 26 বিধানসভার জন্য প্রস্তুতি কি নিতে এসেছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই প্রস্তুতি তো আমরা আগের থেকে 2 বছর আগের থেকেই নিয়ে রেখে দিয়েছি। যদি সঠিক আমাদের ভোট প্রয়োগ করার ক্ষমতা থাকে, সঠিক গণনা হয়, আমরা তো ইনশাল্লাহ জিতে যাবো 26 বিধানসভায়। এখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রী দেখতে যায় বলে যে আইএসএফের মিটিংয়ে লোক হয় না, এই তো অর্ধেক লোক যা হয়েছে এই তো পিকচার টিলার হবে, পিকচার হবে, বাকি বহুত লোক আটকানো হচ্ছে রাস্তাঘাটে, তাতেও থাকে না, কোনো লাইন নেই। আর কতদিন মানুষ মুখ বুঝে সহ্য করবে? আপনারা কি বাধার মুখে পড়েছেন শাসক দলে? না না, আমরা ওই ভয় করি না। আমাদের সামনে অনেক গাড়ি বাধার মুখে পড়ছে, তাও আসছে, গাড়ি আসতে দিচ্ছে না, ট্রেনের বাসে সব চলে আসছে। তা এখান থেকে যে 26 বিধানসভায় কি তাহলে কি নতুন মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন? কাকে দেখবেন নতুন মুখ্যমন্ত্রী? আমরা তো আশা করছি আমরা ভাইজানের চিটে বসিয়ে তারপর আমাদের সেই কাজ শেষ। আপনারা যেন কাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেন না, তো সেই সব নোটোরিয়াস ক্রিমিনাল সহ রাজ্যে একাধিক কয়লা চুরি, গরু চুরি, বালতি চুরি, হাঁড়ি চুরি রয়েছে, তারা তো বিভিন্ন সমস্যা করে যাচ্ছে। তাহলে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কি এমন মারাত্মক কেস রয়েছে আমাদের পাবলিক জানতে চায়? অবশ্যই নওশাদ সিদ্দিকী মহাশয়ের কেস তো ওরা খুঁজে পাচ্ছে না। নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা দেখেছিলাম এই আজকের দিনে, আমরা 2022 সালের 21শে জানুয়ারিকে কেন্দ্র করে তানাকে কিছু কম বেশি আপনার 47 দিন মতন জেলে রেখেছিল। তারপরেও দলটাকে ওরা চেয়েছিল পুরো ধুয়ে মুছে উড়িয়ে দেবে, কিন্তু দল আটকাতে পারেনি। তারপরে তিরস্তর পঞ্চায়েতে আমরা ব্যাপক জয় পেয়েছি। যে সন্ত্রাসের যে এভাবে আমাদের প্রার্থীদের আমাদের নমিনেশন করতে গিয়েছিল তাদের প্রতি যে আক্রমণ সানিয়ে, তারপরেও রাজ্য জুড়ে যে আমাদের প্রার্থী দেওয়া হয়েছিল তাতে করে 400-এর অধিক আমাদের পঞ্চায়েতের মেম্বার আছে এবং 40-এর অধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং জেলা পরিষদ মেম্বারও আছে। তাতে করে বোঝা যাচ্ছে এবং বিগত যে 24-এ লোকসভা নির্বাচনে ভোট মার্জিনে আমরা অনেকটা বেড়েছে। কিছু কম বেশি 37টা আসনে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে পিছিয়ে আমরা 37টা আসনে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেখানে যদি আরও একটু পিসফুল ভোট হতো, আমাদের টার্গেট ছিল আমরা প্রথম স্থান গ্রহণ করতে পারতাম এবং 2-3টি এমপি আমাদের আজকের দিনে থাকতো বলে আমরা মনে করি। তিনি যদি আজকে থাকতো, আগামী দিন 26-এর আমাদের পথ চলা এবং 26-এর আমাদের রূপরেখা কি হতো, প্রকাশ্য হাজার হাজার মানুষের কলকাতার রাজপথে যে অধিকার সমাবেশের কয়েকটি বিষয়ের যে আলোপাত করতে পারতো পরিষ্কার ভেবে এবং কর্মীদের মনে আরও একটি সাহস জোগাতো। আমরা কোনো রকম ভেবে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা মন থেকে ভুলছি না। তিনি যে বার্তা আমাদেরকে আজকে দিয়েছে, সেই বার্তাকে মাথায় রেখে 2026কে পাখির চোখ করে আজ থেকেই আমরা গ্রামগঞ্জে বিধানসভা ওয়ারিজ আমরা রাজনীতি শুরু করব। কারণ 26-এর যে লড়াই, বর্তমান বাংলার নারী আমার দিদি বোনরা সুরক্ষিত নেই। আপনারা দেখেছেন আজ থেকে কয়েক মাস আগে কলকাতার একজন ডক্টর, আমাদের চিকিৎসক তিলোত্তমা দিদি, তানাকে যেভাবে নিঃশ্বাসম ভেবে তাকে ধর্ষণ এবং খুন করে তানাকে মারা হয়েছে। সাথে সাথে আপনার জয়নগর থেকে শুরু করে গতকাল বাসন্তী আরও একটি আমার বোনের, এভাবে যে নারী নির্যাতন দিনকার দিন বেড়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। বর্তমান রাজ্য সরকারের যারা বিধায়ক, মন্ত্রী, মিনিস্টার পদে যারা আছেন, তারা এ নিয়ে কোনো আইন ব্যবস্থা শুরু করছে না। তার কারণেই দিনকার দিন এই নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। তারই প্রতিবাদ সভা, তারই অধিকার সমাবেশ আজকে ছিল, কিন্তু সেখানে দুর্ভাগ্য মহামান্য হাইকোর্টকে আমরা রায়কে প্রাধান্য দিয়ে আমাদের দলের বিধায়ক সহ দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় থেকে শুরু করে আরও 19 জন আমাদের পার্টি মেম্বার, পার্টির নেতৃত্ব, তাদেরকে বাদ দিয়ে আজকের আমাদের এই সমাবেশ করতে হয়েছে। কিন্তু আমাদের যে আবেগ বা ভালোবাসা ছিল, যে কর্মীদের প্রতি যে বিশ্বাস ভরসা ছিল, তারা যে উৎসবের মেজাজে আজকের কলকাতার শহীদ মিনার ভরিয়েছে, এতে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকব। কারণ কর্মীরা যেভাবে আমাদের নেতৃত্বদেরকে সাহস যোগাচ্ছে, এটা কোনো দিনের তরে ভোলার নয়। আর এর পিছনে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে অঙ্গীকার, নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে একটা ভয়েস, যে কণ্ঠ, তানাকে এভাবে রাজ্য প্রশাসন কোনো রকম ভেবে দমন করতে পারবে না বলে আমি মনে করছি। পুলিশের ভূমিকা মোটেই ভালো না। আমরা দেখতে পেয়েছি আমাদের যারা পার্টি কর্মীরা, নেতৃত্বরা গাড়ি নিয়ে এসেছিলো, তাদের ঠিকঠাকভাবে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় ইচ্ছাকৃতভাবে নো এন্ট্রি করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা জ্যাম করে ওয়েটিংয়ে থাকতে হয়েছে। তাতে করে আমাদের কর্মীদের আসতে বহুত সমস্যা হয়েছে। তাতে করে প্রশাসনের কাজের প্রতি আমরা অসন্তুষ্ট।
আলী ভাই নাও। ঠিক আছে। কি বলবে আজকের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি আসতে পারলেন না কোর্টের? এটা আমাদের খুব দুঃখজনক কারণ হলো আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, বর্তমান রাজ্যর লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি না থাকতে পারে আমরা একটু হলেও করছি। কারণ আবাসনে যায় তাদেরকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাড়িয়ে দেওয়া হয়। আরটিআইয়ের তথ্যে বলছে যে পশ্চিমবঙ্গে একটাও মুসলিম আবাসন তৈরি হয়নি। কেন হয়নি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি তো ঘুমটা পড়েন, আপনি তো সংখ্যালঘুদের অধিকারের কথা ভুল বুঝিয়ে মানুষদেরকে আপনার একত্রিত করার চেষ্টা করেছিলেন। মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামনে রেখে, ইমাম বরকতিকে সামনে রেখে সংখ্যালঘুদের ভোট পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজও 2011 সালের পর থেকে কেন মুসলিম আবাসন এখনো পর্যন্ত আপনি একটাও করতে পারেননি? যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছিল, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কত বিঘা জমি রয়েছে, কত বিঘা পরিত্যক্ত জমি পড়ে রয়েছে, কত অ্যাবান্ডেন্ড ল্যান্ড পড়ে রয়েছে। যদি এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে আমরা বাঁচাতে না পারি, তাহলে পশ্চিম বাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মুসলমানদেরকে হারাবো। আজও পর্যন্ত এমএমই ডিপার্টমেন্ট থেকে সেই চিঠি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে গিয়ে পৌঁছেছে, কিন্তু তার জবাব রাজ্য সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মাননীয়া, আপনি তো প্রজেক্ট করছেন, হেডিয়াতে যে ভদ্রলোক বলল যে আয় কে কোথায় আছিস, পাকিস্তানের বাচ্চারা বেরিয়ে আয়, আপনার মুখে একটাও বলি নেই কেন? তাহলে কি আপনি প্রজেক্ট করছেন? কি বোঝাতে চাইছেন যে বাংলার সংখ্যালঘু মুসলমানরা আপনার কোলে উঠে বসে থাকবে? কি আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? মনে রাখবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুসলমানরা এত ভীতু নয় যে ওই নরপিশাচ মানুষটা যে প্রতি মুহূর্তে হিন্দু মুসলমান বিভেদ লাগাতে চায়, তার ভয়ে আপনার কোলে উঠে পড়বে। এত সহজ নয়, বুঝবে চাচি বেলা হলে। দুর্গাপূজা, কার্নিভাল, 251 কোটি টাকা বরাদ্দ, দীঘায় মন্দির, আমরা বাধা দিচ্ছি না, সব ধর্মের অধিকার রয়েছে, কিন্তু আমরাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।